দেখো বন্ধুরা, আজকে আমি খাসির মাংস রান্না করতে এসেছি। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের ভিতরে একটু লবণ দিলে পরে পেঁয়াজটা একটু ভালো সুন্দর করে ভাজা হয়ে যায়। যখন ভাজতে ভাজতে একটু ব্রাউন কালার এসে যাবে, দেখো ভাজা হচ্ছে। এর ভিতরে তেজপাতা, এই দেখো খাসির মাংস, কি সুন্দর 1.5 কিলো খাসির মাংস। হ্যাঁ, মাংসর পিসগুলোও খুব সুন্দর দেখতে, কি ভালো লাগছে দেখো। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর ভিতরে দেব আমি এবার মাংস। এই তো মাংসর পিসগুলো দেওয়া হচ্ছে। মাংসর পিসগুলো দেওয়া হয়ে গেলে, বাহ, মাংসর পিসগুলো দিয়ে দিই। আর একটু আছে, এবার দুটো মেটেও আছে, মেটেগুলো দিতে হবে। এই দেখো 4টে মেটে। এবার একটু নাড়িয়ে দিই, নাড়ানো হয়ে যাক। ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেওয়া হোক। এবার দেবো 1 চামচ হলুদ। হ্যাঁ, হলুদ দেওয়ার পরে আবার একটু নাড়াবো। অবশ্য পেঁয়াজ যখন ভাজা করছিলাম তখনই ওর ভিতরে 1.5 চামচ লবণ আমি দিয়ে দিয়েছি। এবার 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দরভাবে ঘেটকে পেটকে এবার একটু ঢেকে দেব, মানে সিটি বাজাবো না, ঢেকে দেবো। তারপরে খুলে এবার এর ভিতরে আমি এখন একটু মশলা দেবো। মশলা কি, এগুলো কিন্তু লঙ্কার, মানে কাঁচা লঙ্কা পাকা যেগুলো হয়, শুকনো লঙ্কা দিইনি, আদা আর রসুনের পেস্ট। হ্যাঁ, আর এর ভিতরে জিরে আছে, ধনে আছে, গরম মশলা আছে, এটাও মিক্সিতে পিষা, এটাও মিলিয়ে দিলাম। এটা মেশানোর পরে ভালো করে এবার একটু নাড়িয়ে দেবো। এমন তেমন করে নাড়িয়ে, বাস, নাড়ানোর পরে এবার কুকারের ঢাকন বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে মানে 2টো সিটি দেবে। একটা হয়ে গেল, 2টো হয়ে গেল। এবার ঢাকনটা খুলে দেখছি, বাহ, মানে শুকনো লঙ্কা দেওয়া হয়নি তো এই জন্য কালারটা একটু ডাল হবে, কিন্তু খেতে খুব টেস্টি হয়। পেটে কোনো সমস্যা হয় না, হ্যাঁ, পেটে জ্বালা হয় না, আর ওদিকে গ্যাসও হয় না। এই জন্য মানে পাকা লঙ্কাটা দেওয়া হয়েছে। কালার না হলেও খেতে খুব সুস্বাদু হয়। ভালোভাবে নাড়িয়ে চাড়াই। দেখো টকবক করে জাল ফুটছে। এগুলো হচ্ছে কি জানো, এগুলো হচ্ছে কাঁচা ওই রসুনের পাতা, আর এই হচ্ছে কচি পেঁপে। কচি পেঁপেটা এই জন্য দেওয়া হয় যে মাংসর ভিতরে যে রেশাটা থাকে সেটা একদম মসৃণ হয়ে যায়। ওর যে মানে কষটা বেরোয়, কষটা উপকারীও এবং হজমের পক্ষে খুবই ভালো। এই জন্য মিশিয়ে দিলাম ছোট ছোট 2টো কাঁচা পেঁপে। এবার আবার সিটিটা বন্ধ করে দেব। বন্ধ করার পরে 2টো সিটি মারবে। 2টো সিটি মারার পরে আবার খুলে দেব। বাবা, এত ভাব বেরোয় যে ক্যামেরাও সাদা হয়ে যায়। দেখো কালার এখন আস্তে আস্তে ভালো হচ্ছে। এবার নাড়িয়ে চাড়িয়ে, এবার আমার বউটা আবার আলু খেতে ভালোবাসে, তো এই জন্য এর ভিতরে দেওয়া হবে আলু। আলুগুলো বেশ বড় বড় আলু আছে, 2 টুকরো করে কাটা আছে। এ দেখো আলুগুলো দেওয়া হলো, নতুন আলু, এই জন্য বেশি খোসাটা সোলা হয়নি, কিন্তু ভালো লাগে।
হ্যাঁ, ভালো করে নাড়িয়ে চেড়ে আর দুটো সিটি মাত্র মারবো, তারপরে বাপরে দম লাগিয়ে খেতে হবে। হ্যাঁ, নাড়ানো হয়ে গেল। এবার আবার দুটো সিটি বাজাবো, মানে কুল মিলে দুটো দুটো চারটে দুটো ছটা সিটি হবে। হ্যাঁ, একটুখানি অপেক্ষা করা হবে, ব্যাস। এবার সিটিটা আস্তে আস্তে তুলে দেওয়া হবে, গ্যাস বেরিয়ে গেলে খোলা হবে। এই দেখো, বাহ ভাই বাহ। এবার একটুখানি মানে কষানো হবে যাকে বলে। একটুখানি নেড়ে চেড়ে এবার কিছুক্ষণ ধরে কষাতে হবে। দেখো কষানো হচ্ছে। কষানো তো হয়ে গেছে। আহ, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, ঘ্রাণটা খুবই ভালো লাগছে। দেখো কি সুন্দর টকবক করে ফুটেছে। এবার দুটো প্লেটে তুলে খাওয়া যাক, দেখি কেমন লাগছে। টকবক করে জাল না ফুটলে আবার খাসির মাংসর স্বাদ হয় না। দেখো কি সুন্দর কালার হয়েছে। বাহ, মুখ দিয়ে তো জল বেরিয়ে আসছে, জিভ থেকেও জল বেরিয়ে আসছে।